এ পর্বে আমরা কিছু থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব। যদিও প্রোগ্রামিং অনেকটাই প্র্যাকটিক্যাল, তারপরেও কিছু থিওরিটিক্যাল বিষয় আছে যেগুলো জানলে প্রোগ্রামিংয়ে আরও ভালো করা যায়। এরকমই একটা টপিক আমি চুজ করছি, সেটা হচ্ছে জেনারেশনস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অথবা আপনি বলতে পারেন লেভেলস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমি এই টপিকটার হেডলাইন এখানে আমি লিখে নিই, জেনারেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি অনেক কিছু জেনারেশন কিন্তু পড়ছেন, যেমন কম্পিউটারের জেনারেশন, তারপরে হচ্ছে আপনার স্মার্টফোনের জেনারেশন, বাট এখন পড়বেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জেনারেশন কী, অর্থাৎ শুরুতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেমন ছিল আর এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কেমন হয়েছে, তাই না? এই টোটাল একটা আইডিয়া আমি আপনাদের দেওয়ার ট্রাই করব। খেয়াল করেন, জেনারেশনস টোটাল 5টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। তো আমি এখানে লিখে নিই, একটা হচ্ছে ফার্স্ট জেন অফকোর্স, তারপরে সেকেন্ড জেন, তারপরে থার্ড জেন, জেন ফর জেনারেশন অফকোর্স, তারপরে ফোর্থ জেন এবং লাস্টেরটা হচ্ছে ফিফথ জেন। বুঝতে পারছেন? 5টা জেনারেশনে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে ভাগ করা হয়েছে, মানে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সিস্ট করে। এখন ফার্স্ট জেন অফকোর্স একদম শুরুর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো, যে সময় প্রথম কম্পিউটার বা কম্পিউটিং ডিভাইস আবিষ্কার হয়েছে, যে মানে এখনকার যেরকম টিভির মতো দেখতে কম্পিউটার বা একটা ডিসপ্লে আছে এরকম না। পূর্বের কম্পিউটার বা কম্পিউটিং ডিভাইসগুলো কিন্তু এরকম ডিসপ্লে এরকম কিছু ছিল না, তাই না? আপনার ফোনও কিন্তু একটা কম্পিউটার, আপনার ক্যালকুলেটর একটা কম্পিউটার, আপনার কি হাত ঘড়ি ডিজিটাল বা স্মার্ট ওয়াচ যেটা, সেটাও কিন্তু একটা কম্পিউটার। সব কিছুই কিন্তু কম্পিউটার, কারণ সে কম্পিউট করতে পারে বা গণনা করতে পারে। তো শুরুর দিকে চার্লস ব্যাবেজ যখন কম্পিউটিং ডিভাইস আবিষ্কার করছে, যেমন ডিফারেন্স ইঞ্জিন, তারপরে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, তাই না? ওই সময় কিন্তু কি ছিল না, এরকম ডিসপ্লে ছিল না, ঠিক আছে? তো যাই হোক, প্রথম জেনারেশন মানে কম্পিউটারের শুরুর অবস্থার যে জেনারেশন, সেই সময় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? তখন কম্পিউটার শুধুমাত্র ইলেকট্রিক সিগন্যাল বুঝতো, বা কম্পিউটিং ডিভাইসগুলো শুধুমাত্র ইলেকট্রিক সিগন্যাল বুঝতো, অর্থাৎ 0 1 বাদে কিন্তু সে কিছু বুঝতো না, ঠিক আছে? মানে ভোল্টেজ আছে নাকি ভোল্টেজ নাই, ভোল্টেজ আপ নাকি ভোল্টেজ ডাউন, এই বিষয়টা ছাড়া কম্পিউটার কিছুই বুঝতো না। এবং এই বিষয়টা দিয়েই কিন্তু সে সমস্ত গণনা করতো। 3+7 যে 10 হয়, সে কিন্তু এই ভোল্টেজের সাহায্যে গণনা করতো। তাহলে প্রথম জেনারেশনে কিন্তু ভোল্টেজ দিয়ে বা হচ্ছে বাইনারি দিয়ে কম্পিউটারের সাথে কথা বলতে হতো। কম্পিউটার শুধুমাত্র ভোল্টেজটাই বুঝতো, কারণ কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রিক্যাল ডিভাইস, ইলেকট্রনিক বলাটাই ঠিক। তো ফার্স্ট জেনারেশনে যে ভাষা ছিল বা কম্পিউটারের সাথে কথা বলার জন্য বা কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য, হিউম্যান ইন্টারেকশন, মানুষের সাথে কম্পিউটারের সংযোগ, সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে করা হতো, কারণ ওই সময় শুধুমাত্র কম্পিউটার বাইনারি বুঝতো। তো এই 0 1 এটাই কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটাকে কম্পিউটার সায়েন্টিস্টরা মেশিন ল্যাঙ্গুয়েজ বলছে। তো আমি এটার একটা উদাহরণ দিই। ধরেন যে 5 + 6, তাই না? এটা কত হবে? 11। তো মেশিন ল্যাঙ্গুয়েজে 5 + 6 11, এটা কিভাবে হয় জানেন? মানে আমি একটু আইডিয়া দিচ্ছি জাস্ট। 5-এর বাইনারি কত? 5-এর বাইনারি হচ্ছে 101। 6-এর বাইনারি কত? 6-এর বাইনারি হচ্ছে আপনার 110, তাই না? তো এইটা আর এটা দুইটাই বাইনারিতে কনভার্ট হয়েছে। তারপর 11 মানে কত? 11 মানে হচ্ছে 8 আর 2 10 11, এটা, ঠিক আছে? তো খেয়াল করেন, এটা আপনার মনে হতে পারে যে মেশিন ল্যাঙ্গুয়েজ বা প্রথম জেনারেশনের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেগুলো এরকম ছিল না। আপনি কিন্তু টোটালটা করেন নাই, কারণ প্লাস তো কম্পিউটার তখন বুঝতো না। তো ওই প্লাসকেও কিন্তু বাইনারিতে কনভার্ট হইতে হবে, এখানে ইকুয়াল একেও কিন্তু বাইনারিতে কনভার্ট হইতে হবে। তার মানে কম্পিউটারে সে সময় সব কিছুকেই বাইনারিতে কনভার্ট করেই কম্পিউটারের সাথে সংযোগ করা হইতো মানুষের, বা হিউম্যান ইন্টারেকশন হইতো, মানুষ কম্পিউটারের সাথে এভাবেই কথা বলতো। এখন বলেন, এই 5 + 6 11, এটা আমি আপনি বুঝি, তাই না? এই যে যেটা নিচে লিখছি বাইনারিতে, এটা কয়জন বুঝে? এখন চিন্তা করেন, কম্পিউটার যখন আবিষ্কার হয়েছে 200-250 বছর আগে, সেই সময় কয়জন বুঝতো এই বাইনারিটা? সেই সময় কেউই বুঝতো না, তাই না? মোটামুটি কেউ বুঝতো না, এটা বলা যায়। শুধুমাত্র সায়েন্টিস্ট লেভেলের মানুষজনই এই মেশিন ল্যাঙ্গুয়েজের সাহায্যে কম্পিউটারের সাথে ইন্টারাকশন করতো। কিন্তু এটাতে একটা প্রবলেম হয়েছে, কারণ হিউম্যান সিভিলাইজেশনে কি হয়, যখন কোনো কিছু আবিষ্কার হয় সেটা মানুষের মানে কল্যাণের জন্য সেটা ব্যবহার করা হয়। তো এত সুন্দর মানে কম্পিউটিং ডিভাইস আবিষ্কার করছে সায়েন্টিস্টরা, যেটা অতি দ্রুত সময়ে, মানে অতি অল্প সময়ে দ্রুত ক্যালকুলেট করে দিচ্ছে বা গণনা করে দিচ্ছে। তো এইটা কি মানুষের কাজে লাগাইতে হবে না, বা মানুষের কল্যাণে কাজে লাগাইতে হবে না? এই উদ্দেশ্যে সায়েন্টিস্টরা কি ভাবলো যে হ্যাঁ ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ তো অনেক কমপ্লিকেটেড, এটা তো মানুষ বুঝবে না, বাট আমাদের তো এটা মানুষের কল্যাণে কাজে লাগাইতে হবে। তাহলে একটা কাজ করি, আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা তো কম্পিউটারের ভাষা, অন্য একটা কম্পিউটারের জন্য ভাষা তৈরি করি। সেটাই হচ্ছে সেকেন্ড জেনারেশন, যেটাকে বলা হয় অ্যাসেম্বলি। সায়েন্টিস্টরা সবাই মিলে অ্যাসেম্বলি তৈরি করলো, যেটাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি বলা হয়, ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে ইজিয়ার কেন? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে জাস্ট এই যে ঘটনাটা ঘটাইছি, এইরকম না করে একটু ডিফারেন্ট সিস্টেমে, মানে সরাসরি বাইনারিতে নেওয়া হইতো না। তো ওখানে যোগ করার জন্য ADD, অ্যাড, মানে অ্যাড এটা নিমোনিক বা এটা একটা কমান্ড, অ্যাড এই কমান্ড দিলে কম্পিউটার বা ওই সময়কার ডিভাইসগুলো যোগ করতে পারতো, ঠিক আছে? তারপরে সাব, ঠিক আছে, সাবট্রাকশন, এই কমান্ডগুলোর সাহায্যে করা হয়তো, এগুলোকে নিমোনিক বলা হয় আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের। তার মানে কিছু সংকেতের সাহায্যে বা সাংকেতিক শব্দের মাধ্যমে তখন কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করা হইলো। তো বলেন,
এভাবে যদি লেখা হয় তাহলে কিন্তু মোটামুটি মানুষ বুঝবে যে হ্যাঁ ঠিক আছে, অ্যাড সাব এগুলা যারা একটু শিক্ষিত মানুষ, এডুকেটেড, তারা কিন্তু এগুলো বুঝবে। ঠিক আছে, কিন্তু এটা তো মানুষ বুঝবে, কম্পিউটার তো বুঝে না। তাহলে কি করতে হবে? তখন সায়েন্টিস্ট আরও একটা কাজ করলো, বললো যে হ্যাঁ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মানুষদের জন্য বা ইউজারদের জন্য ইজিয়ার, তারা সেটা ব্যবহার করতে পারবে, কিন্তু কম্পিউটারে তো সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হতে হবে, কারণ কম্পিউটার তো মেশিন ল্যাঙ্গুয়েজ তারা বুঝে না। এই কারণে সেকেন্ড জেনারেশন থেকে ফার্স্ট জেনারেশনে কনভার্ট করতে হবে, এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে যে কনভার্ট করে তার নামই হচ্ছে অ্যাসেম্বলার। এটা একটা সফটওয়্যার বা অনুবাদক প্রোগ্রাম যেটাকে বলা হয়, ট্রান্সলেটর প্রোগ্রাম, যেটা অ্যাসেম্বলি এই যে অ্যাডকে প্লাসে কনভার্ট করে, সাবকে মাইনাসে কনভার্ট করে। ঠিক আছে, এই কাজগুলো করে থাকে এই সফটওয়্যারটা। তাহলে এটা কি হলো? মানুষ খুব ইজিলি কথা বলতে পারতেছে, তাই না? আর কম্পিউটার সেটা বুঝতেছে, কারণ মাঝখানে কনভার্ট হয়ে যাচ্ছে কম্পিউটারের ভাষাতে। ওকে, কিন্তু খেয়াল করেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইজি না। এখন যদি আপনি টপ স্টুডেন্টগুলোকে জিজ্ঞাসা করেন বিভিন্ন ভার্সিটির, তারাও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পারে না। এমনকি ধরেন যে বাংলাদেশে আমি বলতে গেলে আমি মোটামুটি শিওর যে কেউই কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট বা ট্রিপল ইর স্টুডেন্ট এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পারে না, কারণ এটা আসলে দরকার হয় না। তার অনেক ভালো ভালো জেনারেশনের মানে অনেক ভালো ল্যাঙ্গুয়েজ চলে আসছে, তো অ্যাসেম্বলি কেউ শিখতে চায় না, এটা শুধু কম্পিউটার সায়েন্টিস্টরাই শিখে। তো শিখতে চায় না বিধায় কেউ পারে না। ঠিক আছে, তো বুঝতেই পারছেন এটা মোটামুটি ইজি ছিল কার তুলনায়, মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায়, বাট অতটাও ইজি না, এটা কমপ্লিকেটেড আছে। ওকে, তখন সায়েন্টিস্টরা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের পরের প্রজন্মে যাইতে হবে, যেটাই হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, তারপরে ফোরট্রান, এইগুলা সবই হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেগুলা অনেক ইজি। ঠিক আছে, কার তুলনায়? অ্যাসেম্বলির তুলনায়, কারণ আমরা সি শিখতে পারি, সি প্লাস প্লাস, জাভা এগুলো তো জেনারেল স্টুডেন্ট এখন শিখে ফেলতেছে, তো এটা ইজি। ওকে, এর থেকেও ইজি ল্যাঙ্গুয়েজ আছে যেটা হচ্ছে এসকিউএল। ঠিক আছে, এটাকে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ বলে। অনেক ডেটা থেকে কুয়েরি করার জন্য এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, হাজার হাজার মানুষ থেকে একটা মানুষকে খুঁজে বের করা, এটা হচ্ছে এসকিউএল। তো এটাকে ফুল ফর্মে বলা হয় স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কুয়েরি মানে কি? কুয়েরি মানে হচ্ছে কোনো কিছু খুঁজে বের করা, কুয়েরি করা। তো এটা স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল, এটা ফোর্থ জেনারেশন। তাই বুঝতে পারছেন সি, সি প্লাস প্লাস, জাভার থেকেও কিন্তু এসকিউএল অনেক ইজি। ফিফথ জেনারেশনের একটা ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে প্রোলগ। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এগুলোতে ব্যবহার করা হয়, বা এক্সপার্ট সিস্টেমে ব্যবহার করা হয়। ঠিক আছে, এআইতে ব্যবহার করা হয়। আর এটা ফিফথ জেনারেশন অনেক জায়গাতে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলা আছে। আমি বোঝাই দিচ্ছি জিনিসগুলো কি বোঝায় আর কি জিনিসগুলো দ্বারা। দেখেন, এটা হচ্ছে মানে ফিফথ জেনারেশনের আইডিয়া হচ্ছে সায়েন্টিস্টের যে মানুষ সরাসরি তাদের ভাষাতেই কথা বলবে, কম্পিউটার সেটা বুঝবে, এবং সেটা কিন্তু ঘটতেছে। আপনি কি গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেন না? গুগল অ্যাসিস্ট্যান্টে কিসে কথা বলেন? যে ওপেন ক্যালেন্ডার, এটা তো ইংলিশে বললেন, তাই না? তো এটা তো বুঝতেছে। আপনি বাংলাতে বললেও সে বুঝে। তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, পৃথিবীতে যত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আছে মানুষ কথা বলে, সেগুলোও এখন কম্পিউটিং ডিভাইস বা কম্পিউটার বুঝতেছে। এটা ফিফথ জেনের আইডিয়া। যখন ব্রড সেন্সে বুঝবে, মানে আপনি যা বলবেন তা বুঝবে, তখন সেটা ফিফথ জেন পুরোপুরি ইমপ্লিমেন্টেড হইলো। বাট এখন মোটামুটি অনেকটাই বুঝে, তাই না? আমাদের কমান্ডগুলো গুগল অ্যাসিস্ট্যান্ট বা এরকম যারা এআই অ্যাসিস্ট্যান্ট আছে তারা বুঝে অনেকটাই। প্রোলগও এরকম একটা ল্যাঙ্গুয়েজ। তো বুঝতেই পারছেন, তার মানে জেনারেশন আইডিয়া কি? জেনারেশন হচ্ছে আস্তে আস্তে কম্পিউটারের সাথে মানুষ যেন সহজে কমিউনিকেট করতে পারে, এটার একটা আইডিয়া। ওকে, তো সেকেন্ড জেন যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ছিল সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হবে। এখন দেখেন থার্ড, ফোর্থ, ফিফথ, এটাও কি কম্পিউটারের নিজস্ব ভাষা? অফকোর্স না। এগুলো জাস্ট ইউজার যিনি কম্পিউটার ইউজ করবে তার ইজি, তার জন্য ইজি। কিন্তু সে বললো, কিন্তু এটা কম্পিউটার তো বুঝবে না, তাহলে এগুলোও ট্রান্সলেট করতে হবে। তো থার্ড, ফোর্থ, ফিফথ এই জেনারেশনগুলার কোডও কি হইতে হবে, বা ল্যাঙ্গুয়েজটাও ফার্স্ট জেনে কনভার্ট হইতে হবে। যারা করে থাকে তাদের নাম হচ্ছে কম্পাইলার অর ইন্টারপ্রেটার, যে কোনো একটা। ঠিক আছে, এগুলো কিন্তু সফটওয়্যার, অনুবাদক প্রোগ্রাম। ঠিক আছে, এগুলো আলাদা সফটওয়্যার যারা এই কাজটা করে থাকে। কম্পাইলার একটা, ইন্টারপ্রেটার একটা, মানে দুইটার মানে মানে কাজ করার ওয়ে কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে দেখতে পারেন এখানে একটা আইডিয়া দিচ্ছি যে সেকেন্ড জেনারেশন থেকে ফার্স্ট জেনারেশনে কনভার্ট করে সেটা অ্যাসেম্বলার, অ্যাসেম্বলি থেকে মেশিনে। থার্ড, ফোর্থ, ফিফথ এগুলোকে কনভার্ট করে ফার্স্ট জেনারেশনকে কম্পাইলার বা ইন্টারপ্রেটার সফটওয়্যার, যে কোনো একটা ব্যবহার করা হতে পারে, আবার দুইটাও ব্যবহার করা হয়। কিছু আছে হাইব্রিড ল্যাঙ্গুয়েজ যেখানে কম্পাইলার, ইন্টারপ্রেটার দুইটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আইডিয়া। এখন আসেন যে লেভেল কি জিনিস। লেভেল কিছুই না, জাস্ট এই পাঁচটা জেনারেশনকে বিভিন্ন লেভেলে ভাগ করা হয়েছে, তিনটা লেভেলে। তো ফার্স্ট জেন, সেকেন্ড জেন, এই দুইটাকে বলা হয় হচ্ছে লো লেভেল। লো লেভেল কেন বলে? কারণ এটা কমপ্লিকেটেড, এটা হার্ডওয়্যারের কাছাকাছি ল্যাঙ্গুয়েজ, এটা মেশিনের কাছাকাছি ল্যাঙ্গুয়েজ, এই কারণে এটাকে বলা হয় লো লেভেল। ঠিক আছে, তারপরে থার্ড জেন, ফোর্থ জেন অ্যান্ড ফিফথ জেন, বুঝতেই পারছেন ওদেরকে লো বললে এদেরকে কি বলা হবে? হাই লেভেল। আমি বললাম লেভেল তিনটা, কিন্তু এখন কয়টা হলো? দুইটা। মাঝখানে একটা আছে, সেটা হচ্ছে মিড লেভেল। তাহলে ফার্স্ট সেকেন্ডকে লো লেভেল, থার্ড, ফোর্থ, ফিফথকে হাই লেভেল, মাঝখানে একটা আছে মিড লেভেল। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই মিড লেভেলের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো এখানে একটা কনফিউশন তৈরি হয় সবার মাঝে যে থার্ড জেনে ছিল সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর থার্ড জেন হচ্ছে হাই লেভেল বলা হয়, তাহলে সিকে কেন মিড লেভেল বলা হচ্ছে? তো আসলে এখানে ঘটনা হচ্ছে সি হাই লেভেল ল্যাঙ্গুয়েজই,
ঠিক আছে? কিন্তু সি এর কিছু পিছুটান আছে, মানে সি দেখায় কি সে হাই লেভেলের মতো, আবার কিছুটা তার ভেতরে আছে কি লো লেভেলের ধারণা। এ কারণে সিকে সরাসরি হাই লেভেল না বলে তাকে মাঝামাঝি অবস্থানে রাখা হয়েছে, কারণ তার সাথে দুইজনেরই সংযোগ আছে, বা দুই সাইডে হাই লেভেল এবং লো লেভেলের সাথে। তো বুঝতেই পারছেন লো লেভেল মানে অনেক কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজগুলো, ঠিক আছে? হাই লেভেল মানে ইজিয়ার ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল মোটামুটি কমপ্লিকেটেড। তার মানে আপনি বলতে পারেন সি হচ্ছে মোটামুটি কমপ্লিকেটেড ল্যাঙ্গুয়েজ। তো অনেক ভার্সিটিতে সিকে আসলে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখায়, আবার অনেক ভার্সিটিতে আবার পাইথনকে শেখানো হয়। পাইথন অনেক ইজিয়ার, ঠিক আছে? ওটা পুরোপুরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বাট সি শিখলে কিছু সুবিধা রয়েছে, কারণ সি শিখলে আপনি বুঝতেই পারছেন লো লেভেলের ফিলটাও আপনি পাবেন, হাই লেভেলের ফিলটাও পাবেন। মানে আপনি মোটামুটি প্রোগ্রামিং সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন। এবং সি কিন্তু অনেক পাওয়ারফুল। কেন সি পাওয়ারফুল হওয়ার কারণ হচ্ছে তার সাথে এই যে লো লেভেলের বিশাল রিলেশন রয়েছে, আবার হাই লেভেলের বিশাল রিলেশন। এই ঘটনাটার কারণে সি অনেক পাওয়ারফুল। এমনকি সি এত পাওয়ারফুল, সি দিয়ে টোটাল একটা অপারেটিং সিস্টেম ইউনিক্স লেখা হয়েছিল, তাই না? যেটার বর্তমান ভার্সন আপনি বলতে পারেন মোটামুটি লিনাক্স। তো টোটাল একটা অপারেটিং সিস্টেম যদি সি দিয়ে লেখা যায়, তাহলে বুঝতে পারছেন এটা কতটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। আমরা সেই ল্যাঙ্গুয়েজে শিখতে যাচ্ছি। তাহলে এখানে মোটামুটি একটা আইডিয়া পাইছেন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কীভাবে জেনারেশনে ভাগ করা হয় এবং কেন লেভেলে ভাগ করা হয়, ঠিক আছে? তো আশা করি বুঝছেন।